এইটাই তো আমি বরপুরা বলে জানতে পারতাম। আচ্ছা, এইটাই হচ্ছে বাবা, এইটাই হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানেই সাগর সঙ্গম, যে নবকুমার ধরা পড়েছিল এইখানে সাগর সঙ্গম। নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, বেরার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে। জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। নৌকুলো ভাবলো একে বাঘে খেয়ে গেল, একে কিন্তু বাঘে খায়নি। ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু তার পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে কাপালিক নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলে যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাশি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানে লিখেছিলেন। মন্দিরটা আছে বাবু পুরো নদীর পাশে। নদী কিন্তু এখানেই নেই, নদী অনেক দূরে সরে চলে গেছে, এখন ঘরবাড়ি হয়ে গেছে। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে, এইখানেই রঞ্জিত মল্লিক, বৌমা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল। সরকার কিন্তু সিলাই থেকে রাস্তা করে পাঁচিল ঘিরে কাজ করেছিল, তার কাজের গন্ডগোল হয়ে গেছে। তবে মা একটা জিনিস আপনাদের দেখাবো, যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথ দিয়ে বের করে নিয়ে গেছে, ভিতরে ছিল দেখাচ্ছে। মূর্তি নিয়ে গেছে তো, চোখটি খুলতে হবে না বলছি। একবার নদীর পাশেই তো মন্দির, নদীতে এখান থেকে সরে চলে গেছে। আচ্ছা, এইখানে কপালকুণ্ডলা আবার নবকুমারকে এইখানে বেঁধে রেখেছিল। হ্যাঁ, তাকে কপালকুণ্ডলা যে বললো যে আগে মূর্তিটা এইখানে, এখানে এখানে তো জনবসতি ছিল না, ঘর বাড়ি ছিল না। আর এই রাস্তা যে পথিক তুমি পথ হারিয়েছ, আমার সঙ্গে পালিয়েছ, কোথায় বেঁধে রেখেছিল? রাস্তা দিয়ে তাকে বের জঙ্গলে বের করে কোন জায়গায়? এখানে দরজা ভেঙে এখানে পড়ে আছে একটা। এই যে কপালকুণ্ডলা নবকুমারকে নিয়ে এই রাস্তা দিয়ে পালিয়েছিল। বৃষ্টিও আছে।